সরকার গঠনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম কোনো সমাবেশ। শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের এই সমাবেশে যোগ দেন হাজারো শ্রমিক। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমিক নির্ভর অর্থনীতি। বিএনপি মহাসচিব বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রীর। রাজনৈতিক পট পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা আর শ্রমিক অসন্তোষে যখন বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কলকারখানা, তখন শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠনের অঙ্গীকার দিয়ে মাস দুয়েক আগে সরকার গঠন করে বিএনপি। দায়িত্ব নিয়েই বন্ধ কারখানা চালুর সিদ্ধান্ত নেয় নতুন সরকার। আশায় বুক বাঁধে মেহনতি শ্রমিক জনতা। শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের সমাবেশেও দেখা মিলল সেই চিত্রের। বাদ্যবাদনা আর ঐক্য, শক্তি ও সংগ্রামের প্রতীক মুষ্টিবদ্ধ হাতে মিছিলে মিছিলে নয়াপল্টনের সমাবেশে যোগ দেয় হাজারো শ্রমিক। যোগ দেয় বিভিন্ন ওয়ার্ড, থানা ও আশেপাশের জেলা ইউনিট থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। সবার কণ্ঠে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের স্লোগান। পে স্কেল আছে এবং কর্মদিবস, যে শ্রমিক আমরা ওভারটাইম ডিউটি আছে, যে অতিরিক্ত ডিউটিগুলি ডিউটির চাওয়া পাওয়া এবং এইগুলো চাচ্ছে। আমরা চাই আমাদের অধিকার, যে ন্যায্য মজুরি এবং নারী অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। আজকে ট্রেড ইউনিয়ন হুমকির মুখে ছিলেন এবং সেই ট্রেড ইউনিয়নকে আবার নতুন করে জাগ্রত করার জন্য আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। বিকেল 4:15টায় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। জনস্রোতে রূপ নেয় নয়াপল্টন এলাকা। শ্রমিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা আমরা যেন সুন্দরভাবে চাকরি বাকরি করতে পারি, আমাদের চাকরির প্রতি যেন কোনো হুমকি না আসে। শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। বর্তমান গণতান্ত্রিক সরকার, শ্রমিক বান্ধব সরকার, তার মাধ্যমে সাধারণ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। পরিবর্তনের আশায় 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিকরা। এই শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন, এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। সমাবেশে শ্রমবান্ধব অর্থনীতি গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শ্রমিক নেতারা। দেশের উন্নয়নের মূল কারিগর এই শ্রমিকরাই। তাই তো ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আসছেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। আজকের এই মে দিবসেও প্রধানমন্ত্রী আবারও বললেন, তার সরকার সেই চেষ্টাই করে যাচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।